দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব অর্জুনের লক্ষ্যভেদে গমন, অর্জুনের লক্ষ্যভেদকরণ, ব্রাহ্মণদের সঙ্গে ক্ষত্রিয়দের যুদ্ধ এবং কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ। শুরু হচ্ছে অর্জুনের লক্ষ্যভেদে গমন। এই মতো রাজগণ করিছে বিচার, ধনুর নিকটে যান কুন্তির কুমার। প্রদক্ষিণ ধনুকে করিয়া 3 বার, শিবদাতা শিবে করিলেন নমস্কার। বামে করে ধরি তনু তুলিল অর্জুন, নোয়াইয়া ফেলিলেন কর্ণদত্ত গুণ। পুনঃ গুণ দিয়া পার্থ দিলেন টঙ্কার, সে শব্দ কর্ণেতে তালি লাগিল সবার। গুরু প্রণমিব বলি চিন্তেন হৃদয়ে, সাক্ষাৎ কিরূপে হবে অজ্ঞাত সময়ে। পূর্বে দ্রোণাচার্য কহিলেন যে আমারে, বাঞ্ছা যদি আমারে প্রণাম করিবারে। আগে এক অস্ত্র মারি কর সম্বোধন, অন্য অস্ত্র মারি পায়ে করিবা বন্দন। সেই অনুসারে পার্থ চিন্তিলেন মনে, ভূমিতলে নাহি স্থল লোকেরও গঠনে। বিশেষ সবারে বিদ্যা দেখাবার তরে, শূন্যে স্থাপিলেন অস্ত্র পবনেরও ভরে। 2 অস্ত্র মারিলেন ইন্দ্রের নন্দন, বরুণ অস্ত্রেতে ধৌত করিল চরণ। আর অস্ত্র প্রণাম করিল গিয়া পায়, আশীর্বাদ করিলেন দ্রোণাচার্য তাই। বিস্মিত হইয়া দ্রোণ চিনতেন তখন, মমপ্রিয় শিষ্য এই হবে কোনজন। কুরুশ্রেষ্ঠ পিতামহ গঙ্গার কুমার, তারে করিলেন পার্থ শত নমস্কার। দ্রোণ বলিলেন দেখো শান্তনু তনয়, লক্ষ্যবেদ্যা ব্রাহ্মণ তোমারে প্রণময়। ভীষ্ম বলে আমি ক্ষত্র ওহায় ব্রাহ্মণ, আমারে প্রণাম করে কিসের কারণ। দ্রোণ বলে দ্বিজ এই না হয় কদাপি, ক্ষত্রকুল শ্রেষ্ঠ এই দ্বিজ ছদ্মরূপী। যেই বিদ্যা দেখাইল তব বিদ্যমানে, মম শিষ্য বিনা অন্যে কেহ নাহি জানে। বড় বড় রাজা ইহা কেহ নাহি জানে, এ বিদ্যা পাইবে কোথা ভিক্ষুক ব্রাহ্মণে। বিশেষ তোমাকে যে করিল নমস্কার, তোমার বংশেতে জন্ম হয়েছে ইহার। এখনই বিদিত হবে আহার মুহূর্তেকে, কতক্ষণ লুকাইব জ্বলন্ত পাবকে। ভীষ্ম কহে আমি হৃদে তাই ভাবিতেছি, পূর্বে আমি ইহারে কোথায় দেখিয়াছি। নিরখিয়া ইহার সুচারু চন্দ্র মুখ, কহনে না যায় যত জন্মিছে সুখ। কহ কহ গুরু যদি জানিবে ইহারে, কেবা কাহার পুত্র কিবা নাম ধরে। দ্রোণাচার্য বলেন আমি কহিতে না পারি, সপক্ষ বিপক্ষ দেখি চিত্তে কিছু ডরি। বিশেষে অনেক দিন মরিল যে জনে, দৃঢ় করি তার নাম লইব কেমনে। ভীষ্ম বলে কহ গুরু কি ভয় তোমার, কে মরিল বহুদিন কিবা নাম তার। দ্রোণ বলে যে বিদ্যা দেখালো এ সভায়, পার্থ বিনা মম ঠাঁই কেহ নাহি পায়। পূর্বে আমি পার্থের করিলাম শিকার, শিষ্য না করিব কেহ সমান তোমার। সেই হেতু এ বিদ্যা দিলাম ধনঞ্জয়ে, আমারে দিলে যত ভিগুর্ত নয়। অশ্বত্থামা আদি ইহা কেহ নাহি জানে, তাই পার্থ বলি ইহা লয় মম মনে। শুনিয়া পার্থের নাম ভীষ্ম মহা শোকাকুল, নয়নের জলে তিতে অঙ্গের দুকুল। কি বলিলা আচার্য করিলা কোন কর্ম, জ্বালিলা নির্বাণ অগ্নি দগ্ধ হইলা মর্ম। 12 বৎসর নাহি দেখি শুনি কানে, আর কোথা পাইব সে সাধুপুত্রগণে। এত বলি ভীষ্মদেব করেন ক্রন্দন, দ্রোণ বলি ভীষ্ম তেজ শোকমন। নিশ্চয় জানি এই কুন্তির নন্দন, দেব হইতে জন্মিল পাণ্ডব 5 জন। পাণ্ডপুত্র মরিয়াছে কহে সর্বজনে, সে কথায় আমার প্রত্যয় নাহি মনে। বিদুরের মন্ত্রণায় তারা গেল তরি, এই কথা ভাবি আমি দিবস সর্বরি। হেন নীতি উক্ত আছে মুনিগণ বলে, পাণ্ডবের মরণ নাহিক ক্ষিতিতলে। এত শুনে ভীষ্মবীর তেজিলা ক্রন্দন, 2 জনে কল্যাণ করেন হৃষ্টমন। যদি এই কুন্তিপুত্র হইবে ফাল্গুনী, লক্ষ্যমেধি প্রাপ্ত হোক দ্রুপদনন্দিনী। তবে পার্থ প্রণমেন কৃষ্ণে জোড়ো হাতে, পাঞ্চজন্য শঙ্খবাদ্য হয় যেই ভিতে। দেখিয়া কল্যাণ বাক্য কহেন শ্রীপতি, হাসিয়া বলেন তবে বলভদ্রপতি। অবধানে দেখো হেরো রেবতী রমন, তোমারে প্রণমে পার্থ ইন্দ্রের নন্দন। কল্যাণ করহ যেন বিন্ধে পার্থ লক্ষ্য, শুনি বলভদ্রের কম্পিত হইল বক্ষ। রাম বলিলেন পার্থ বিন্ধিবেগ লক্ষ্য, কন্যা লইয়া যাইবারে নাই হইবে সক্ষ। একা ধনঞ্জয় এত সমূহ বিপক্ষ, সসৈন্যতে আসিয়াছে রাজা 1 লক্ষ। অনুপম রূপা কৃষ্ণা অনঙ্গ মোহিনী, সবাকার মন হরি আছে যে ভামিনী। এই হেতু সবাই করিবে প্রাণপণ, কন্যা লাগি দ্বন্দ্ব করিবেগ রাজগণ। বিশেষ ব্রাহ্মণ বলি পার্থ সবে জানে, এত লোকে কি করিবে পার্থ এক মন জনে। কৃষ্ণগণ অন্যায় করিবে দুষ্টগণ, তুমি আমি বসিয়াছি কিসের কারণ। মম বিদ্যা মানে করিবেক অত্যাচার, জগন্নাথ নাম তবে কি হেতু আমার। জগত জনের আমি অন্তে হই ত্রাতা, দুর্বলের বল আমি সর্বফলদাতা। যদি আমি সমুচিত ফল নাহি দিব, তবে কেন জগন্নাথ এ নাম ধরিব। সুদর্শনে ছেদিব সকল দুষ্টমতি, পূর্বে যথা নিক্ষত্রিয়া কইল ভৃগুপতি। বিশেষ করিতে নাশ অবনীর ভার, তেই জন্ম অবনীতে রয়েছে আমার। গোবিন্দের বাক্যে রাম চিন্তান্বিত মনে, অর্জুনে আশিস করে কৃষ্ণের বচনে। মহাভারতের কথা অমৃত লহরী, কাশী কহে শুনিলে সে সর্বপাপে তরি। শেষ হলো অর্জুনের লক্ষ্যভেদের উদ্দেশ্যে গমন।
শুরু হচ্ছে অর্জুনের লক্ষ্যভেদ করণ। তবে পার্থ প্রণময় ধর্মেরও চরণে যুধিষ্ঠির বলিলেন চাহিদিজগণে, লক্ষ্যবেদ্যা ব্রাহ্মণ প্রণমে কৃতাঞ্জলি, কল্যাণ করহ তারে ব্রাহ্মণ মণ্ডলী। শুনি দ্বিজগণ বলে স্বস্তি স্বস্তি বাণী, লক্ষ্যবিধি প্রাপ্ত হোক দ্রুপদ নন্দিনী। ধনু লইয়া পাঞ্চালে বলেন ধনঞ্জয়, কি বিধিব কোথা লক্ষ্য বলহ নিশ্চয়। ধৃষ্টদ্যুম্ন বলে এই দেখো জলেতে, চক্রছিদ্র পথে মৎস্য পাইবে দেখিতে। কনকের মৎস্য তার মানিক নয়ন, সেই মৎস্য চক্ষু বিধিবে কোন যেই জন। সে বলিবে বল্লভ আমার ভগিনীর, এত শুনি জলে দেখে পার্থ মহাবীর। ঊর্ধ্ববাহু করিয়া আকর্ণ টানি গুণ, অধমুখ করি বাণ ছাড়েন অর্জুন। সুদর্শন জগন্নাথ করেন অন্তর, মৎস্য চক্ষু ছেদিলে অর্জুনের স্বর। মহাশব্দে মৎস্যভীতি অস্ত হইল পার, অর্জুন সম্মুখে হস্ত হয়ে আইল পুনর্বার। আকাশে অমরগণ পুষ্পবৃষ্টি কইল, জয় জয় শব্দ দ্বিজ সভার মধ্যে হইল। বিঁধিল বিঁধিল বলি হইল মহাধ্বনি, শুনিয়া বিস্ময়াপন্ন সব নৃপমণি। হাতেতে দধির পাত্র লইয়া পুষ্পমালা, দ্বিজেরে বড়িতে যায় দ্রুপদেরও বালা। দেখি হত চৈত্য হইল যত নৃপমণি, ডাকিয়া বলিল রহ রহ যাজ্ঞসেনী। ভিক্ষুক দরিদ্র সহজে দ্বিজ জাতি, লক্ষ্য বিধিবারে কোথা ইহার শকতি। মিথ্যা গোল কি কারণে কর দ্বিজগণ, গোল করি কন্যা কথা পাইবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলিয়া চিত্তে উপরোধ করি, ইহার উচিত ফল শুদ্ধ দিতে পারি। পঞ্চক্রোশ ঊর্ধ্বে লক্ষ্য শূন্যতে আছয়, বিঁধিল কি না বিঁধিল না হয় নির্ণয়। বিঁধিল বিঁধিল বলি লোকে জানা ইল, কহ দেখি কোথা মৎস্য কেমন বিধিল। তবে ধৃষ্টদ্যুম্ন সহ বহু দ্বিজগণ, নির্ণয় করিতে জলে করেন নিরীক্ষণ। শিষ্টে বলে বিধিয়াছে দুষ্টে বলে নয়, ছায়া দেখি কি প্রকারে হইবে প্রত্যয়। শূন্য হইতে মৎস্য যদি কাটিয়া পারিবে, সাক্ষাৎ দেখিলে তবে প্রত্যয় জন্মিবে। কাটিবার মৎস্য যদি আছয় শকতি, এইরূপ কহিল যতে খ্রিস্ট দুষ্টমতি। শুনিয়া বিস্মিত হইল পাঞ্চাল নন্দন, হাসিয়া অর্জুন বীর বলেন বচন। অকারণে মিথ্যা দ্বন্দ্ব কেরকণ সবে, মিথ্যা কথা কহে যে সে কার্য নাহি লভে। কতক্ষণ জলের তিলক রহে ভালো, কতক্ষণ রহে শিলা শূন্যতে মারিলে। সর্বকাল দিবস রজনী নাহি রয়, মিথ্যা মিথ্যা সত্য সত্য লোককে খ্যাত হয়। অকারণে মিথ্যা বলি করিলে ভণ্ডন, লক্ষ্য কেটে ফেলিব দেখুক সর্বজন। একবার নয় বলি সম্মুখে সবার, যতবার বলিবে বিঁধিব ততবার। এত বলি অর্জুন নিলেন ধনুস্বর, আকর্ণ পুড়িয়া বিঁধিলেন দৃঢ়তর। সুরাসুর নাগনর দেখো এ কৌতুকে, কাটিয়া পারিল লক্ষ্য সবার সম্মুখে। দেখিয়া বিস্ময় ভাবে যত রাজগণ, জয় জয় শব্দ করে সকলের ব্রাহ্মণ। হাতে দধি পাত্র মাল্য দ্রৌপদী সুন্দরী, পার্থের নিকটে গেলা কৃতাঞ্জলি করি। দধি মাল্য দিতে পার্থ করেন বারণ, দেখি অনুমান করে সব রাজগণ। একজন পথি আর একজন দেখাইল, হেরো দেখো বড়িতে ব্রাহ্মণ নিষে দিল। সহজে দরিদ্র দ্বিজ অন্ন নাহি মিলে, ছিন্ন চর্ম পাদুকা যুগল পদতলে। অতি সে দরিদ্র জীর্ণ বস্ত্র পরিধান, তৈল বিনা শ্রীর দেখো জটার আধান। হেনজন গৃহে নাহি রাজকন্যা শোভে, এই হেতু বড়িতে না দিলে ধনলোভে। ব্রহ্মতে যে লক্ষ্য বিধিলেখ তপ বলে, কি করিবে কন্যা যারা অন্ন নাহি মিলে। দোনার প্রয়াস আছে ব্রাহ্মণের মনে, চর পাঠাইয়া তত্ত্ব লহ এইক্ষণে। এত বলি রাজগণ বিচার করিয়া, অর্জুনের স্থানে দূত পাঠাইল গিয়া। দূত বলে অবধান কর দ্বিজবর, রাজগণ পাঠাইল তোমার গোচর। তাহাদের কথা দ্বিজ করি নিবেদন, তোমার সব কর্ম নাহি করো অনুজন। দুর্যোধন রাজা এই তোমায়, মুখপাত্র করি তোমার রাখিব সভায়। বহু রাজ্য দেশ ধন রত্ন দিব, 100 দ্বিজ কন্যা বিবাহ করাইব। আর যাহা চাহ দিব নাহিক অন্যথা, মোরে বস কর দিয়া দ্রুপদ দুহিতা। শুনিয়া অর্জুন বীর অগ্নিপ্রায় জলে, দুই চক্ষু রক্তবর্ণ চরপতি বলে। ওহে দ্বিজ যেই মতো বলিলা বচন, অন্য জাতি নহ তুমি অবদ্ধ ব্রাহ্মণ। সে কারণে মোর ঠাঁই পাইলা জীবন, একথা কহিয়া অন্য বাঁচে কোনজন। আর তাহে তুমি কি দোষ আমার, মম দূত হয়ে তথা যাহ পুনর্বার। দুর্যোধন আদিজাত কহে রাজগণে, অভিলাষ তা সবার থাকে যদি ধনে। আমি দিব তা সবার পৃথিবী জিনিয়া, কুবেরের নানা রত্ন দিব যে আনিয়া। তোমার সভা কার ভার যা মোরে দেহ আনি, এই কথা সভাস্থলে কহিবা আপনে। শুনিয়া সত্তর তবে গেল দ্বিজবর, কহিল বৃত্তান্ত সব রাজার গোচর। চল অন্তল আলি জানত কেতু দিলে জলে, এত শুনি রাজগণ ক্রোধে তবে বলে। হেরো দেখো মতিচ্ছন্ন হইলে বামনার, হেন বুঝি লক্ষ্য বিধি করে অহংকার। রাজগণে এতাদৃশ বচন গর্বিত, দিবারে উচিত হয় শাস্তি সমুচিত। রাজগণে এতাদৃশ কুৎসিত বচন, প্রাণে আশা করি কহিবে কোনজন। দ্বিজজাতি বলিয়া মনতে করে দাপ, হেন জনে মারিলে নাহিক কিছু পাপ। এমন কদর্য ভাষা কার প্রাণে সহে, বিশেষে স্বয়ম্বর ব্রাহ্মণেরও নহে। ক্ষত্র স্বয়ম্বর ইতে দ্বিজের কি কাজ, দ্বিজ হয়ে কন্যা লাভে ক্ষত্রকুলে লাজ। এমন কহিয়া যদি রহিবে জীবন, এই মধ্যে দুষ্ট তবে হবে দ্বিজগণ। সে কারণে ইহারে যে ক্ষমা করা নয়, অন্য স্বয়ম্বরে যেন এমতো না হয়। দেখো দুর্দৈব এই দ্রুপদ রাজার, আমা সভা নাহি মানে করি অহংকার। মহারাজগণ তেজি বাড়িল ব্রাহ্মণে, এহেন অন্যায় কর্ম সহে কার প্রাণে।
অমর কিন্নর নরে যে কন্যা বাঞ্ছিত, দরিদ্র ব্রাহ্মণে দিবে কি অনুচিত। মারহ দ্রুপদে আজি পুত্রের সহিত, মারো এই ব্রাহ্মণের নাহি হও ভীত। মহাভারতের কথা অমৃত সমান, কাশীদাস কহে সাদা শুনে পুণ্যবান। শেষ হলো অর্জুনের লক্ষ্যবিদ্ধকরণ। শুরু হচ্ছে ব্রাহ্মণদের সঙ্গে ক্ষত্রিয়দের যুদ্ধ। প্রলয়ের কালে যেন উথলে সাগর, মারো মারো শব্দে ডাকে যত নিপবর। চতুর্দিকে সবাকার মুখে এই রব, মারহ এ দুষ্টমতি দ্বিজগণ সব। সিংহনাদ শঙ্খনাদ মুখে ঘোর নাদ, শুনিয়া ব্রাহ্মণগণ বনিল প্রমাদ। যুধিষ্ঠিরে চাহিয়া বলয়ে দ্বিজ সব, ধীর দেখো অন্তে যেন উথলে অর্ণব। উঠো উঠো দ্বিজ সব বলহ সত্তর, নির্ভয়ে আছোহ মনে নাই কিছু ডর। মরিবার হেতু দুষ্ট সঙ্গে এসেছিল, আপনি মারিল সব দ্বিজে দুঃখ দিল। ক্ষত্ররাজগণ সহ হইল বিবাদ, থাকুক দক্ষিণা প্রাণে পড়িল প্রমাদ। প্রলাহ প্রলাহ দ্বিজ চলহ সত্তর, অনর্থ করিল আজি এই দ্বিজবর। ক্ষত্রিয়ের কর্ম কি ব্রাহ্মণগণে শোভে, রাজকন্যা দেখিল বিধিলে লোভে। হেথায় রহিয়া আর নাহি প্রয়োজন, ওই শুনো দ্বিজে মারো ডাকে ক্ষত্রগণ। পলাহ পলাহ দ্বিজে চলহ সত্তর, এত বলি পলায় যতেক দ্বিজবর। প্রাণ লয়ে পলাইল যতেক ব্রাহ্মণ, ঊর্ধ্বমুখ হইয়া পলায় মুনিগণ। বিংশতি সহস্র শিষ্য লইয়া মার্কণ্ড, পঞ্চদশ সহস্র শিষ্য লয়ে পলাইল কৌণ্ড। 22 সহস্র শিষ্য লইয়া যান ব্যাস, ধাইল পুলস্তমুনি বহে ঊর্ধ্বশ্বাস। ষষ্ঠীদশ শত শিষ্যে পলায় দুর্বাসা, দ্বাদশ সহস্রে গর্গ নাহি স্ফুরে ভাষা। পঞ্চবিংশ সহস্রেতে পরাশর মুনি, চতুর্দিকে ধায় সবে নাহি সরে বাণী। দ্বন্দ্ব দেখি হরষিত দ্বন্দ্বপ্রিয় ঋষি, ঘনকরতালি দিয়া নাচেন উল্লাসী। লাগ লাগ বলিয়া সখনে ডাক ছাড়ে, ক্ষণে ক্ষণে সকলে রাজারে গালি পাড়ে। ব্যর্থ ক্ষত্রকুলে জন্ম ব্যর্থ তোরা সব, একাদিজ করিল সকলে পরাভব। কন্যা লইয়া যায় যদি দরিদ্র ব্রাহ্মণ, কোনে লাজে তোরে তারা দেখাবি বদন। এত বলি ঊর্ধ্ববাহু নাচে তপোধন, বাঁধিল তুমুল যুদ্ধ না যায় লিখন। সবাকার অস্ত্র কাটি ইন্দ্রের নন্দন, প্রহার করেন নিজে অস্ত্রে রাজগণ। কাহার কাটিল ধনু কারো কাটে গুণ, কাহার কাটিল খড়গ কারো কাটে তুন। কাহার কাটিল রথ কাহার সারথি, কাহার কাটিল সুর শেল শুল শক্তি। নিরস্ত্র করিয়া তবে যত রাজ্যয়, 10 10 বাণে বিঁধে সবার হৃদয়। মুখে পঞ্চভুজে চারি হৃদয়ে চারি পায়, মূর্ছিত হইয়া সবে গড়াগড়ি যায়। রথ ফিরাইল যত রথের সাহতি, ভঙ্গ দিল চতুর্দিকে যত নরপতি। কি পাছু পানে যাহি পার্থ কৃষ্ণের আশ্বাসে, পিছে থাকি কর্ণবীর খল খল হাসে। কি কর্ম করিস দ্বিজ মুখে নাহি লাজ, পরনারী সম্ভাসহ কেন সভা মাজ। আপনার ভার জাগে করো ব্রাহ্মণ, তবে কৃষ্ণা সহ করো কথোপকথন। এ অদ্ভুত কারে কহি উপহাস কথা, ভিক্ষুক হইয়া ইচ্ছে রাজার দুহিতা। নেউটিয়া দেখি পার্থ রাধার নন্দনে, কহিলেন কহ কর্ণ আছো তো জীবনে। আরে কর্ণ দুরাচার ধন্য তোর প্রাণ, জিয়ন্তে আছিস যে খাইয়া মোহবান। কর্ণ বলে দ্বিজবর বুঝি ভাষা কহ, কোন দেশে ঘর তোর আমার না জানাহ। ব্রাহ্মণ বলিয়া আমি করি উপরোধ, কাহার প্রাণ জিয়ে আমি করিলে রে ক্রোধ। কর্ণবাক্য শুনি পার্থ করিলেন তারে, দ্বিজ আমি এই কথা কে বলিল তোরে। যুদ্ধ ভয় করি বুঝি কহ এই কথা, দুর্যোধনে ভাণ্ডী রাজ্য খাও তুমি বৃথা। ক্ষত্রনীতি আছে হেন শাস্ত্রের বিহিত, নাহি যুদ্ধ তার শোনে যেই রণে ভীত। বীরগণে আছে এই শাস্ত্রের বিধান, যুদ্ধেতে ব্রাহ্মণ গুরু একই সমান। তুমি বড় ধর্মপর ব্রহ্মপদে ভয়, তেই একজনের বেড়িলা রাজ্যয়। হারিয়া এখন বল করি উপরোধ, কে বলিল তোমারে করিতে শান্ত ক্রোধ। যত শক্তি আছে তব নাহি করো ক্ষমা, ব্রাহ্মণ বলিয়া তুমি না জানিও আমা। অর্জুনের বাক্য শুনি কর্ণকূপে জলে, নানা বর্ণ অস্ত্র বীর পার্থ পড়ি ফেলে। কর্ণ ধনঞ্জয় যুদ্ধ নাহি পাঠান্তর, হাতে বৃক্ষ উপনীত বীর বৃকদর। মার মার বলি অস্ত্র ফেলায় চৌদিকে, আষাঢ় শ্রাবণে যেন বরিশয় মেঘে। মুসল মুদগল সেল শুল জাটি শক্তি, গদা ও চক্র পরশু ভূষণ্ডি কোটি কোটি। মার মার বলি সবে চতুর্দিকে ঢাকে, বৃষ্টিবদ নানা অস্ত্র ফেলে ঝাঁকে ঝাঁকে। সরজালে আচ্ছা দিল বীর বৃকদর, কুজ্জটিতে আচ্ছাদয়ে যেন গিরিবর। বায়ুর নন্দন ভীম মহাপরাক্রম, অজাযুদ্ধে ক্রুদ্ধ যেন ব্যগ্র করে গ্রম। পরম আনন্দ যার পাইলে সংগ্রাম, এত অস্ত্র প্রহারে তিলেকে নাহি শ্রম। অনলের তেজ যেন ঘৃত দিলে বাড়ে, ক্রোধতে উথলে যত ভীম অস্ত্র পড়ে। জীবগণ মধ্যে যেন যুগান্তের অন্ত, ভীম বিহরয়ে যেন দেখি সন্ধ্যাকান্ত। প্রলয়ের মেঘরাজি জানিয়া গর্জন, বৃক্ষ ঘুরাইয়া অস্ত্র করে নিবারণ। আথালি পাথালি বীর মারি বৃক্ষ পারি, সহস্র সহস্র চূর্ণ হয় ভূমি পড়ি। ভাঙিয়া অনেক রথ রথি অশ্বধ্বজ, সহস্র সহস্র ঘোড়া লক্ষ লক্ষ গজ। দক্ষিণ বামেতে ধীর বীর ধায় আগে পাছে, মুহূর্তেকে মৌশূন্য নৈপাতিল গাছে। মহাদেবে বৃকধর সেই ফিতে যায়, পলায় সকল সৈন্য তুলা যেন বায়। সিন্ধু জল মন্থে যেন পর্বত মন্দর, পদ্মবন ভাঙে যেন মত্ত করিবর। মৃগেন্দ্র বিহরে যেন গজেন্দ্র মণ্ডলে, দানবের মধ্যে যেন দেব আখণ্ডলে।
দণ্ড হাতে যম যেন বজ্র হাতে ইন্দ্র, খেদাড়িয়া লইয়া যায় ভীম নৃপবৃন্দ। যেই দিকে বৃকদর সৈন্য যায় গেদি, দুই দিকে তট যেন মধ্যে হয় নদী। যতেক আসিল সৈন্যে রক্তে হইল রাঙা, খরস্রোতে রক্ত বহে ভাদ্রে যেন গঙ্গা। ব্যাঘ্র যেন খেদি যায় ছাগলের পাল, পলায় সকল রাজা নাহি বেঁধে আল। সঙ্গেতে থাকে যান সদা নৃপবৃন্দ, বিংশ অক্ষ হিনীপতি ধায় জরা ছন্দ। একাদশ অক্ষ হিনীপতি দুর্যোধন, সপ্ত অক্ষ হিনীপতি বিরাট রাজন। পঞ্চ অক্ষ হিনীপতি ধায় শিশুপাল, নব অক্ষ হিনীপতি কলিঙ্গ ভূপাল। বিন্দ অনুবিন্দচারী অক্ষ হিনীপতি, কোথা গেল রথ গজ তুরঙ্গ পদাতি। কোথা একা প্রাণ লইয়া সবাই পলায়, আইল আইল বলি পাশে নাহি চায়। মুকুট পড়িল খসি হাতের ধনুক, তুলিয়া লইতে কেহ নাহি বাঁধে বুক। ঊর্ধ্বশ্বাসে ধায় সবে পাশে নাহি দেখে, মার মার বলিয়া সে ভীমসেন ডাকে। শরণ লইল বলে মারবা ছাড়িয়া, পলাইলে রক্ষা নাই মারিল তাড়িয়া। পলায় নৃপতিগণ না দেখেন বিস্মৃতি, উঠিলেন গর্জিয়া মদ্রাধিপতি। নানা অস্ত্র প্রহারিয়া ভীম ওর উপর, কোপে বৃক্ষ প্রহারয়ে ভীর বৃকদর। বৃক্ষের প্রহারে রথ চূর্ণ হইয়া গেল, লাভ দিয়া শল্য রাজা ভূমিতে পড়িল। হয় রথ চূর্ণ হইল বৃক্ষের প্রহারে, গদা লইয়া শল্য রাজা ভূমির উৎপরে। গদা হস্তে শল্য রাজা, তরু হস্তে ভীম, দোহাকার মল্লযুদ্ধ হইল অসীম। কৌতুক দেখা এসবে থাকিয়া অন্তরে, মণ্ডলী করিয়া দোহে চারিকা ভিতে ফিরে। পর্বত উপরে যেন পারিল পর্বত, সর্বরাজগণ যেন জানিল অদ্ভুত। পর্বত উপরে যেন বজ্রঘাত হইল, সেই মতো দোহাকার শব্দেতে পুরিল। পর্বত পরয়ে যেন পর্বত উপরে, মহাশব্দে প্রহারে দোহারে কলেবরে। উভমত্ত হস্তি যেন পর্বত উপর, উভমত্ত বৃষ যেন গোষ্ঠের ভিতর। প্রলয়ের মেঘ যেন দোহার গর্জন, ঘন ঘন হুহুঙ্কারে কাঁপে সর্বজন। বিপরীতে দোহার দন্তের করমড়ি, ভূমিকম্প চরণে চলেন তরবরি। এই মতো কতক্ষণ হইল সমর, ক্রোধে অষ্ট কামড়ায় বীর বৃকদর। বৃক্ষের প্রহারে রথ চূর্ণ হইয়া যায়, দেখিয়া সকল রাজা অমনি পলায়। ঘুরাইয়া বৃক্ষ প্রহারিল সভ্য হাতে, খসিয়া পড়িল গদা তরু গুরুতর আঘাতে। নিরস্ত্র হরিল শল্য কিছু নাহি আর, লাভ দিয়া ধরে তারে পবন কুমার। শল্যেরে ধরিল ভীম বুমে ফেলি বৃক্ষে, পায়ে ধরি তাহারে ঘুরায় অন্তরিক্ষে। দেখিয়া হাসায় যত ব্রাহ্মণ মণ্ডলী, টিটকারি দিয়া নাচে করে দিয়া করতালি। আরে দুষ্ট ক্ষত্রগণ, যে কর্ম করিলা তাহার উচিত ফল হাতেতে পাইলা। দয়াযুক্ত হয়ে তবে যতেক ব্রাহ্মণ, ছাড়ো ছাড়ো বলি করিল নিবারণ। এই মদ্রপতি সদা ব্রাহ্মণ সেবয়, সে কারণে মারিবারে উচিত না হয়। শল্য যেন মরিল হরিল তার জ্ঞান, আর দুই তিন পাকে ছাড়িবে বড়ান। শুনি ভীম অনেক দ্বিজের উপরোধ, বিশেষ মাতুল জানি ত্যাগ করিল ক্রোধ। মৃতপ্রায় করিয়া শল্যেরে ছাড়ি দিল, দেখিয়া সকল রাজা বিস্ময় মানিল। বাহুযুদ্ধে শল্যে জিনে নাহিক সংহারে, এক হলধর আর বৃকদর পারে। মনুষ্যের কর্ম নয় জানিল নিশ্চয়, ভীমের সম্মুখে আর কেহ নাহি রয়। প্রাণ লয়ে পলায় যতেক নরবর, খেদাড়িয়া পাছে ধায় বীর বৃকদর। মহাভারতের কথা সুধা সিন্ধু মতো, কাশীদাস কহে সাধু শুনে অবিরত। শেষ হলো ব্রাহ্মণদের সঙ্গে ক্ষত্রিয়দের যুদ্ধ। অর্জুনের সঙ্গে রাজগণের যুদ্ধ। সেবার লয়ে অস্ত্র যত রাজগণ, জরাসন্ধ শল্য শাল্য কর্ণ দুর্যোধন। শিশুপাল দন্তবক্র কাশী নরপতি, রুক্মী ভগদত্ত ভোজ কলিঙ্গ প্রভৃতি। চিত্রসেন মদ্রসেন চন্দ্রসেন রাজা, নীলধ্বজ রহিত বিরাট মহাতেজা। ত্রিগর্ত কীচক বাহু সুবল নৃপতি, অনুপেন্দ্র মিত্রবিন্দু সুসেন প্রভৃতি। যার যে লইয়া অস্ত্র ভূপতি মণ্ডল, নানা অস্ত্র ফলে যেন বরিশার জল। খট্টাঙ্গ ত্রিশূল জাটি ভূষণ্ডী তোমর, শেল শূল চক্র যথা গদা মুসল মুদ্গর। প্রলয়ের মেঘ যেন সংহারিতে সৃষ্টি, তাদৃশ নৃপতিগণ করে অস্ত্রবৃষ্টি। দেখিয়া দ্রৌপদী দেবী কম্পিত হৃদয়, অর্জুনে তাহিয়া তবে কহে সবিনয়। না দেখি যে দ্বিজবর ইহার উপায়, বেরিলেক রাজগণ সমুদ্রের পায়। ইতে কি করিবে মম পিতার শকতি, জানিলাম নিশ্চয় যে নাহি নিষ্কৃতি। অর্জুন বলেন তুমি রহ মম কাছে, দাঁড়াইয়া নির্ভয়ে দেখো রহি পাছে। কৃষ্ণা বলিলেন দ্বিজ অপূর্ব কাহিনী, একা তুমি কি করিবে লক্ষ্য নৃপমণি। হাসিয়া অর্জুন বলে দেখো গুণবতী, একা আমি বিনাশিব সব নরপতি। একার প্রতাপ তুমি না জানিহ সতী, একা সিংহে নাহি করে পারে অজাযুধপতি। একেশ্বর গরুর সকল অহিনাশে, একেশ্বর পুরন্তব দানব বিনাশে। একা ব্যাঘ্র নাশ করে লক্ষ মৃগ ক্ষুদ্র, একা শেষ বিষধর মথিল সমুদ্র। একা হনুমান যেন দহিলেক লঙ্কা, সেই মতে নৃপগণে নাশিব কি শঙ্কা। এত বলি অর্জুন কৃষ্ণরে আশ্বাসিয়া, ধনুর্গুণ সন্ধান করেন টঙ্কারিয়া। তবে তো দ্রুপদ রাজা পুত্রের সহিত, ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী সত্যজিৎ। মুহূর্তে যুদ্ধ করি নারিল সহিতে, ভঙ্গ দিয়া শশাইনে পলায় চতুর্ভিতে। একেশ্বর অর্জুনে বেরিল নৃপগণ, দেখি অষ্ট কামড়ায় পাবর নন্দন। অনুমতি লইয়া তে ধর্মের প্রাণে চায়, দেখিয়া সম্মত হইলেন ধর্মরায়। যুধিষ্ঠির বলেন ভাই অনর্থ হইল, 1,00,000 রাজা একা অর্জুনে বেরিল। শীঘ্র যাহ ভীমসেন আনহ অর্জুনে, দ্বন্দ্ব করিবার কিছু নাহি প্রয়োজনে। পাইয়া জ্যেষ্ঠের আজ্ঞা ধায় বিকদর, উপাড়িয়া নিল এক দীর্ঘ তরুবর। অতি উচ্চ তরুবরে নিষ্পত্র করিয়া
বায়ুবেগে সৈন্য মধ্যে প্রবেশিল গিয়া ক্ষত্রগণ চেষ্টা দেখি ক্রোধে দ্বিজগণ পাছে পাছে ভীমের ধাইল সর্বজন। হেরো দেখো ক্ষত্রিয় ভাপিষ্ঠ দুরাচার, এ দ্বিজ বিঁধিল লক্ষ্য সবারও মাঝার। লক্ষ্য বিঁধিবারে সক্ষ নহিল তখন, বিবেদন্ত করে কেন একাত ব্রাহ্মণ। এমতো অন্যায় বল কার প্রাণে সয়, যুদ্ধ করি প্রাণ দিব দ্বিজ সব কয়। মরিব মারিব আজি করিব সমর, হেন কর্ম সহিবে কাহার কলেবর। এত বলি দ্বিজগণ দণ্ডলয় করে, মৃগচর্ম করি বাঁধি বান্ধে কলেবরে। লক্ষ লক্ষ ব্রাহ্মণ ধাইল বায়ুবেগে, হাতে ঠেঙা করিয়া নৃপতিগণ আগে। দেখিয়া বলেন পার্থ করি কৃতাঞ্জলি, মাথায় লইয়া দ্বিজগণ পদধূলি। তোমরা আইলা দ্বন্দ্বে কিসের কারণ, দাঁড়াইয়া কৌতুক দেখো সর্বজন। যাহারে করহে ভস্ম মুখের বচনে, তাহার সহিত দ্বন্দ্ব নহে সুশোভনে। তোমা সবাকার মাত্র চরণ প্রসাদে, দুষ্ট ক্ষত্রগণেরে মারিব অপ্রমাদে। যে প্রকার দুষ্টাচার করিয়াছে সবে, তাহার উচিত শাস্তি এইক্ষণে পাবে। এত বলে নিরাবরণ করি দ্বিজগণ, রাজগণ প্রতিধায় ইন্দ্রের নন্দন। হাসিয়া বলেন রাম দেখো ভগবান, পূর্বে যেই করিয়াছি হইল বিদ্যমান। এই দেখো লক্ষ্য রাজা একত্র হইয়া, বেরিলে অর্জুনের সসৈন্য লইয়া। একা পার্থ নিবাড়িবে কত শত জনে, প্রতিকার ইহার না দেখি যে নয়নে। প্রতিজ্ঞা করিল সব মিলি রাজগণে, দ্বিজে মারি কন্যা দিবে রাজা দুর্যোধনে। রামের বচন শুনি দুঃখিত গোবিন্দ, নয়ন যুগল যেন বিকচার বিন্দ। ক্ষণেক রহিয়া কৃষ্ণ করেন উত্তর, যা বলিলে সত্য তাহা যাদবেশ্বর। 1,00,000 নৃপতি বেরিল একজনে, কোথায় জিনিবে যেই মনুষ্য পরাণে। অর্জুনের পরাক্রমে জ্ঞাত নহ তুমি, মুহূর্তে জিনিতে পারে সভাগড়া ভূমি। যতেক মনুষ্য আর সুরাসুর সহ, অর্জুনের সঙ্গে যদি করহে কলহ। ও দুর্গম বনেতে যেন মদমত্ত বাঘ, তারে কি করিতে পারে রাজগণ ছাগ। কহিলা যে প্রতিজ্ঞা করিল রাজগণে, দ্বিজে মারি কন্যা দিবে রাজা দুর্যোধনে। শিশু করে কথাচন্দ্র ধরিবারে পারে, ব্যাঘ্রমুখে আমি শ্রীকাল কোথা ধরে। তবে যদি অর্জুনের ন্যূনতা দেখিব, সুদর্শন চক্রে আমি সপাটে ছেদিব। শুনি রাম হইলেন সভায় অন্তর, নিজ শিষ্য দুর্যোধন অতি প্রিয়তর। পাণ্ডবের শত্রু ক্রোধ আছে অন্তরে, এই ছল করি কৃষ্ণ পাছে বধ করে। চিন্তিয়া বলেন কৃষ্ণ রেবতী রমন, আমা সবাকার দ্বন্দ্বের নাহি প্রয়োজন। বিশেষ আপনি বল পার্থ মহাবল, মুহূর্তেকে জিনিবেক নৃপতি সকল। সেই কথা পরীক্ষা করিব এইক্ষণে, অন্তরে থাকিয়া যুদ্ধ দেখো আপনে। গোবিন্দ বলেন আমি না যাইব রণে, তব আজ্ঞা লঙ্ঘন না করিব কখনে। একা পার্থে জিনে যেন নাহিতি ভুবনে, হয় নয় এখনই দেখিবা বিদ্যমানে। সুমের টলিবে বেগ সন্ত জল, শীতল হইয়া যদি যায় দাবানল। পশ্চিমে উদয়ে যদি দিনমণি হবে, তথাপি অর্জুনে কেহ রণে না পারিবে। গোবিন্দের মুখে শুনি এতেক বচন, নিঃশব্দে রহিলা রাম হইয়া বিমন। 1,00,000 নৃপতি বেরিল চতুর্দিকে, নাহিক সম্ভ্রম পার্থ সিংহ যেন মৃগে। হিমাদ্রি পর্বত প্রায় আছে মহাবীর, সমুদ্র সদৃশ বুদ্ধি অত্যন্ত গভীর। জন্তুগণ মধ্যে যেন কালান্তক যম, ইন্দ্রের নন্দন বীর ইন্দ্র পরাক্রম। বৃক্ষ যেন বৃষ্টিধারা মাথা পাতি লয়, তাদৃশ অর্জুন অঙ্গে বাণ বৃষ্টি হয়। অপূর্ব সমর দেখি যতেক অমর, অর্জুন কারণ হইল চিন্তিত অন্তর। একা পার্থ কোটি কোটি বেরিল বিপক্ষ, হাতে আছে 3 অস্ত্র বিধিবারে লক্ষ্য। পুত্রের সাহায্য হেতু দিবরাজ তূর্ণ, পাঠাইয়া দিল তুন অস্ত্রগণ পূর্ণ। বৈজয়ন্তী মালা ইন্দ্র দিলেন প্রসাদ, হৃষ্ট হইয়া অর্জুন ছাড়েন সিংহনাদ। টঙ্কারিয়া ধনুক এড়েন অস্ত্রগণ, নিবেশেতে সরবৃষ্টি করেন বারণ। হেন মহা বাতাসে উড়ায় মেঘমালা, সমুদ্র মহলহরি যেন নিবারিলা ভেলা। শিশুগণ মধ্যে যেন করে গেন্ডুলীলা, যুদ্ধে বীর তাদৃশ্য করেন নানা খেলা। দাবাগ্নির নিবৃত্ত যেন হইল বৃষ্টি জলে, নিমেষে করেন পার্থ শান্ত যে সকলে। মহাভারতের কথা সুধা সিন্ধু মতো, কাশিদাস কহে সাধু পিয়ে অবিরত। শেষ হলো অর্জুনের সঙ্গে রাজের যুদ্ধ। কর্ণের সহিত অর্জুনের যুদ্ধ। অর্জুন কর্ণেতে যুদ্ধ লোকেতে ভীষণ, করিলেন যুদ্ধ যেন শ্রীরাম রাবণ। যেন বৃত্ত বৃত্রহ মাধব উমাধব, বালি সুগ্রীবের কিবা গজেন্দ্র কচ্ছপ। নানা অস্ত্র 2 জন 2 হাড়ে মারে, দূরে 2 রাজগণ দাঁড়াইয়া চায়। ক্রোধে ধনঞ্জয় বীর অতুল প্রতাপ, এক বাণে সৃজিলেন শত শত সাপ। মহাশব্দে আসে সর্প জুড়িয়া আকাশ, দেখিয়া নৃপতিগণে লাগিল তড়াস। আসিয়া গরুড় অস্ত্র এড়ে বীর কর্ণ, সকল ভুজঙ্গ ধরি গড়াছে সুপর্ণ। শত শত খগবড় উড়হে আকাশে, ভুজঙ্গ গিলিয়া পার্থে গিলিতে আইসে। অগ্নি অস্ত্র এড়ি পার্থ করেন অনল, আগুনে পক্ষীর পক্ষ পুরিল সকল। ঝাঁকে ঝাঁকে অগ্নিবৃষ্টি কর্ণের উপর, দেখিলেন কর্ণ এড়িলেক অস্ত্র জলধর। বৃষ্টি করে নিবারণ করিল বৈশ্যানর, মুষল ধারায় জল বর্ষে পার্থপর। পুনরপি ধনঞ্জয় পুরিয়া সন্ধান, বৃষ্টি নিবারিতে এড়িলেন দিব্যবান। বায়ু অস্ত্র মহাবীর পুরিয়া সন্ধান, উড়াইল জল অস্ত্র পার্থ বলবান। বায়ু অস্ত্রে উড়াইল যতমেঘ চয়, মহাবাতে কাঁপাইল রবির দনয়। সন্ধিয়া আকাশ অস্ত্র সংহারিল ভাত, এই মতো 2 জনে হয় অস্ত্রঘাত। সূচিমুখ অর্ধচন্দ্র পরশুতমর, জাঠাজাঠি শক্তিশালী মুষল মুদগর। নানা অস্ত্র ফেলে দোহে যেবা যত জানে, মুষল ধারায় যেন বরিশে শ্রাবণে।
ডাকিল সূর্যের তেজ না দেখি যে আর দিন দুই প্রহরে হইল অন্ধকার। আকাশে প্রশংসা করে যতেক অমর, বিস্তৃত নিপতি যত দেখিয়া সমর। বিস্তৃত হইয়া কর্ণ বলয়ে বচন, কহ তুমি বেশধারী কে হও ব্রাহ্মণ। কিংবা ভাষ্য নালে ছদ্মরূপে সহস্রাক্ষ, কিংবা তুমি জগন্নাথ, কিংবা বিরূপাক্ষ, কিংবা তুমি ধনুর্বেদী, কিংবা তুমি রাম, কিংবা তুমি জীবন্ত পাণ্ডবার্জুন নাম। এতজনের মধ্যে তুমি বলো কোন জন? অন্য কি জীবে এতক্ষণ? এত শুনি হাসিয়া বলেন ধনঞ্জয়, কি হবে আমার তোরে দিলে পরিচয়? মম পরিচয়ে তোর হবে কোন কাজ? দরিদ্র ব্রাহ্মণ আমি, তুমি মহারাজ। একা দেখি বাড়ির বেডিলা হইয়া লক্ষ লক্ষ, হাড়ি পরিচয় মাগ হইয়া অসক্ষ। যদি প্রাণে ভয় হয় যাইয়া পলাইয়া, কাতরে না মারে আমি দিলাম ছাড়িয়া। অর্জুনের বাক্য শুনি কারণে কপিত, অরুণ নয়ন যুগ্ম ঘরে বিপরীত। অরুণ অঙ্গজ বীর অরুণ প্রতাপে, অরুণ সদৃশ্য বান বসাইল চাপে। আকর্ণ পুড়িয়া কর্ণ এড়িলেক বান, অর্ধপথে অর্জুন করেন খান খান। যত অস্ত্র ফেলে কর্ণ তত অস্ত্র কাটি, নিরস্ত্র করিয়া অস্ত্র এরেন কিরীটি। চারি বানে কাটেন রথের চারি হয়, সারথি কাটেন তার বীর ধনঞ্জয়। বিরথী হইল কর্ণ যুদ্ধের ভিতর, দেহি হাহাকার করে যত নৃপবর। কর্ণ রক্ষা হেতু সব বেরিল অর্জুনে, অর্জুন করেন অস্ত্র বরিশন রণে। বরিশার কালে যেন বরিশয়ে মেঘে, দিনকর তেজ যেন সব ঠাঁই লাগে। সবাকার অঙ্গে অস্ত্র করেন প্রহার, সহস্র বীর হইল সংহার। কাহারা কাটেন মুন্ড কুণ্ডল সহিত, নাসাসুতি কাটেন দেখিতে বিপরীত। ধনুর সহিত কাটিলেন বাম হাত, গড়াগড়ি যায় কেহ বুকে বাজে ঘাত। ভাদ্র মাসে পাকা তাল পড়ে যেন ঝড়ে, পুঞ্জে পুঞ্জে স্থানে স্থানে পার্থকাটি পারে। ভীষণ দশন হস্তি পর্বত আকার, মুসল মুদগল মারে মুন্ডে সবাকার। নবমেঘ ঘটা যেন শুভে ভূমি তলে, পার্থের আঘাতে সব গড়াগড়ি চলে। লক্ষ লক্ষ তুরঙ্গ সারথি রথরথী, অর্বুদ অর্বুদ কত পড়িল পদাতি। অনন্ত ফণীন্দ্র যেন মতে সিন্ধু জল, দুই ভাই রাজগণে মথিল সকল। রক্তের বহিল নদী রক্তেতে সাঁতারে, রক্ত মাংস হাড়ি ধায় ঘোর ঘোর রব করে। বিস্ময় মানিয়া চিত্তে যত রাজগণ, জানিল মনুষ্য নহে এই দুইজন। এতভাবে নির্বৃত্ত হইল রাজগণ, দুই ভাই আনন্দে করেন আলিঙ্গন। চতুর্দিক হইতে আইল দ্বিজগণ, জয় জয় দিয়া কহে আশিস বচন। মহাভারতের কথা অমৃতের ধার, ইহলোকে পরলোকে হিত উপকার। কাশীরাম দাস কহে পাঁচালীর ছন্দ, সজ্জন রসিক সাধু হেতু মগর অন্ধ। শেষ হলো কর্ণার্জুনের যুদ্ধ। এই পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ।